আপনার আপন মানুষগুলো আপনার মন ভেঙে দিয়েছে, তাহলে আপনি ইয়াকুব আলাইহিসসালামের কথা স্মরণ করুন। শিশু ইউসুফ ছিলেন পিতা ইয়াকুব আলাইহিসসালামের সবচেয়ে প্রিয় সন্তান। ইউসুফের প্রতি পিতা ইয়াকুব আলাইহিসসালামের এই অবর্ণনীয় ভালোবাসাকে কোনোভাবে মেনে নিতে পারেনি তার অন্য সহোদরেরা। হিংসার বশবর্তী হয়ে খেলার নাম করে তারা ছোট্ট ইউসুফকে ফেলে দেয় এক অন্ধকার কূপের মধ্যে। পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে এসে তারা খুব সুন্দর কাহিনী ফেঁদে বসল। বলল, বাবা, খেলার মাঠ থেকে ইউসুফকে বাঘ খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাম জানতেন তার ছেলেরা তার কাছে এসে মিথ্যা কথা বলছে। তিনি এটাও জানতেন তারা নিশ্চিত ইউসুফের কোনো ক্ষতি করে বসেছে। এত সত্ত্বেও তিনি কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না। প্রাণাধিক প্রিয় সন্তানকে হারানোর বেদনায় মাথা চাপড়িয়ে অজ্ঞান হয়ে গেলেন না। এমনকি ছেলেদের তিনি কোনো কটু কথা, কোনো হুমকি ধমকি পর্যন্ত দিলেন না। তিনি কি বলেছিলেন জানেন? কোরআনে এসেছে, তো সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর এবং সুস্থিরভাবে ধৈর্য ধারণ করা। আর তোমরা আমার কাছে যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহই হলেন আমার একমাত্র সাহায্যদাতা। আল্লাহর উপর ভরসা পারদ কতটা উঁচুতে থাকলে এমন মুহূর্তে একজন বাবা এরকম কথা বলতে পারে, এভাবে ধৈর্যের চরম পরীক্ষা দিতে পারে। আর সেই ধৈর্যের বিনিময়ে কতটা বিশাল তা তো আমরা জানি। ইউসুফ আলাইহিসসালামকে পরবর্তীকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের অধিষ্ঠিত করেন রাজার বিশ্বস্ত লোক হিসাবে। যে ভাইগুলো তার সাথে শত্রুতা করে একদিকে তাকে কূপে ফেলে দিয়েছিল, তাদেরকে তিনি তার পায়ের কাছে এনে ফেলেছিলেন। তিনি ইয়াকুব আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পুত্র ইউসুফকে। আর ইউসুফ আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়তম পিতাকে। সুবহানাল্লাহ! কত সুন্দর আল্লাহর জুড়ে দেওয়া মেলবন্ধন! কত চমৎকারই না বিপদে ধৈর্য ধারণের ফল। IK Islamic Knowledge, চলো যাই জ্ঞান চর্চায় এগিয়ে।